মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুব ভালোই আছি। আর আপনারা সবাই কেমন আছেন কমেন্টে বলবেন, ঠিক আছে? আজকে আমি অনেকদিন পরে ব্লগে আসলাম। অ্যাকচুয়ালি আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল, যার জন্য এতদিন আমি ব্লগে আসতে পারিনি। মোটামুটি 2 মাসটা হয়ে গেল মনে হচ্ছে যা আর কি। যাই হোক, আজকে আমরা জয়গাঁওয়ের উদ্দেশ্যে যাচ্ছি, মানে ভুটানের দিকে। তো জয়গাঁওয়ে কিছু আমাদের কাজ আছে, সেটা হচ্ছে আমাদের ক্যারাটে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ একটা খেলা আমরা অর্জন করছি ক্যারাটের পক্ষ থেকে। যার জন্য আমি যাচ্ছি, আমার বন্ধু যাচ্ছে, আরও মানে 2-3 দিন যাচ্ছি আর কি। তো ওদিকে কাজটা করে নেবো, ওদিকে আমাদের ফরেন ট্যুরটা হয়ে যাবে, মানে ভুটানটা ঘুরে নেবো আর কি। ঠিক আছে, আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আর আমরা যা যা দেখতে পাই আপনার সঙ্গে আমি শেয়ার করবো। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফরেস্টটা, এই ফরেস্টটা হয়েছে কী বলে এটাকে, কী যেন নাম ছিল, আচ্ছা চিলাপাতা ফরেস্ট। তা আমি প্রথমে ভেবেছিলাম জলদাপাড়া, যেহেতু এগুলো রাস্তা আমার ঠিক মতন চেনা জানা নেই আর কি, ঠিক আছে না। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি শিলিগুড়ি ওদিকটা বেশি একটা চিনি আর কি। তারপরে আমরা চিলাপাতা ফরেস্টটা পার করার পরে মানে ফাইনালি পৌঁছা যাই জয়গাঁও। তা আমরা বাস থেকে নেমে আমরা একটা টোটো ধরলাম। টোটো ধরে তারপরে আমরা 3 জনে যাচ্ছিলাম, মানে যেখানে আমাদের ক্যারাটে প্রোগ্রামটা হবে আর কি, সেই স্টেজটা খোঁজার জন্য। তারপরে আমরা ওখান থেকে একটা লোকাল বাসিকে মানে যোগাযোগ করলাম। লোকাল বাসি বলতে কি আমাদের মানে অলরেডি আগে থেকে কন্ট্যাক্টে ছিল। এই যে আমার বন্ধু মিন্টু বর্মন আর একটা সিএনসি, তা ওনারা আমরা এখানে মিট করলাম আর কি ওই লোকটার সঙ্গে। তো লোকটার সঙ্গে আমাদেরকে মিট করার পরে আমরা ফাইনালি আমরা চলে গেলাম একটা ভবন দেখতে। আর আমাকে বেশ ভালোই লাগছিলো এই ভবনটা। তা আশা করি আগামীতে আমরা এখানেই প্রোগ্রাম করবো। ওপরে গ্যালারিও দেখতে পাচ্ছেন, মানে যে গার্জিয়ানরা আসবে ওরা ওখান থেকে দেখতে পারবে আর কি, সবাই মিলে। তারপরে ওটা দেখার পরে আমরা ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আর একটা আমরা দেখি। আর বেসিক্যালি এই মানে এটা খুব ভালো লাগছে, এটা আগ্রাসন ভবন বলে মানে এই ভবনটার নাম। 2-3টা অলরেডি ভবন দেখে পেয়েছি, বাট কমফোর্টেবল হিসেবে আরও ভবন দেখার জন্যে মানে যাচ্ছি আর কি। একটা ভদ্রলোক আমাদেরকে হেল্প করছে, আর প্লাস আমাদের একটা সাথী বন্ধু আছে, উনি জয়গাঁওয়ের লোকাল লোক। ওনার হেল্পের, ওনার সাহায্য দ্বারাই আমরা পৌঁছাতে পারছি। তো যে কোনো একটা না একটা ভবন কমপ্লিট করে দেবো, আজকেই করবো, কেননা সময় যেহেতু কম। সেপ্টেম্বর প্রায় চলেই এসছে, খেলার দিন তো ধামাকা হবে, ধামাকা। প্লিজ আপনারা স্কিপ করবেন না, কেননা ভুটান ট্যুর এখনও বাকি আছে। আমরা ভুটান যাব, সেখানে কী কী দেখতে পাই না পাই সব আমাদের সঙ্গে শেয়ার করবো। প্লাস আমরাও দেখবো, আপনাদের সঙ্গেও শেয়ার করবো। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তারপর আমরা আর একটা ভবনে যাই। এখানে দেখার পর তারপরে আমরা 3টা ভবন দেখলাম। 3টা ভবনের মধ্যে যে কোনো আমরা একটা চয়েস করব। আর বেসিক্যালি ওনারা এখানে ডিসকাস করছে মানে কোন জায়গাটা কেমন হবে আর কি। তারপরে এইটুকু বাস। জল থেকে বাঁচার জন্য আমিও সময় মতন ভিডিওটা করতে পারলাম না, নাহলে এখনই ক্যারাটে মাস্টার মেয়েটি দেখাতাম। বন্ধু আমার পড়ে গেছিলো রাস্তায়। যাই হোক, মানে ভিডিওটা দেখাতে পারলাম না, কিন্তু আমি আনন্দটা একাই নিলাম। মানে প্রথমে আমি পড়ার দিকে ছিলাম, তারপরে ঠিক আছে, প্রথমে আমি পড়ার দিকে ছিলাম, তারপরে কী করছে তো আমার পিছনে ছিল, আমার দেখে রেখে ও পড়ে গেছে। মজা নিয়ে নিয়েছে। তারপরে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, আর বৃষ্টি হচ্ছিলো। তা বৃষ্টি থামার আমরা অপেক্ষা করছিলাম, কেননা এখন আমরা যাব ভুটান, মানে ভুটানের ভিতরে ঘোরার জন্য। তা সবাই সেটারই ওয়েট করছিলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি ভুটান। টোটালি 3 জনের কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি ভুটানের ভিতরে ঘোরার জন্যে। কাজের সঙ্গে বেশ আমাদের ফরেন ট্যুরটা হয়ে যাচ্ছে, তাই না? এখন অ্যাকচুয়ালি এখানে একটু বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য যার জন্য এগুলো ঢাকায় যে নীল নীল রঙের যে প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছেন, মানে এটা বৃষ্টির জন্য ঢাকা হয়েছে। বাট এখানে মানে খুচরো জিনিস অনেক পাওয়া যায়, আর যেটা খুব আনকমন জিনিস এখানে আমি দেখলাম, আর খুব সস্তায় পাওয়া যায় আর কি। এটা হচ্ছে ভুটান শহর। আর মাত্র এখান থেকে আমরা ভুটান পৌঁছাবো 2 মিনিট লাগবে। 2 মিনিটও লাগবে না, এখানে গেট দেখা যাচ্ছে, অবশ্য মোবাইল ঠিক মতন দেখা যাচ্ছে না। 1 থেকে 2 মিনিট লাগবে। মানে বেসিক্যালি আপনি ধরতে পারেন এখান থেকে 500 মিটার হবে শহরটা। দেখুন, এটা হচ্ছে জয়গাঁও। কথা হচ্ছে কি, আমাদের ইন্ডিয়াতে যেমন ফার্স্টের ক্লিন অ্যান্ড গ্রিন প্লেস যেটা আছে সেটা হচ্ছে সিকিম।
আর যখন আমরা মানে পুরো ওয়ার্ল্ডে যখন দেখি আর কি, ওয়ার্ল্ডের মধ্যে ভুটান নাম্বার 1-এ আসে আর কি আই থিঙ্ক। তা ঠিক জানি না, বাট আমি এরকম শুনেছি আর প্লাস অনেকজন বলেও। ঠিক আছে, ভুটান অনেক ক্লিন প্লেস। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনাদেরকে ভুটানের ভিতরে যা আছে না আছে সব কিছু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে গেটটা দেখতে পাচ্ছেন, গেটটা অ্যাকচুয়ালি আমরা ফাইনালি আমরা ভুটান গেট পৌঁছে গেছি। মানে এই যে গেটের যে এদিকে আছে, এদিকে হচ্ছে ইন্ডিয়া আর গেটের ওইদিকে হচ্ছে ভুটান। আমরা এখন গেটের মধ্যে এন্টার করব। আমি জানি না গেটের মধ্যে ছবি তোলাটা ঠিক কি না, বাট তাও তুলে নিচ্ছি। হয়তো পুলিশরা দেখলে গালাগাল করতে পারে, তাই একটু সাইডে দাঁড়িয়ে ছবি তুলছি। এই যে আমার বান্ধব, এই যে আমার ফ্রেন্ড মিন্টু, সেন্সাই মিন্টু বর্মন। ধরুন আমরা মানে ভুটানে যদি যাই, সেখানে কিন্তু আধার কার্ড চলে না অ্যাকচুয়ালি, আউট অফ কান্ট্রি আমাদের। ঠিক আছে, আউট অফ কান্ট্রিতে আধার কার্ডটা চলে না। মানে এমনি সব জায়গায় তো আধার কার্ড চলে, বেসিক্যালি আমাদের ইন্ডিয়ার মোস্ট ইম্পর্টেন্ট আইডি কার্ড হচ্ছে আধার কার্ডই। বাট যখন আমরা কোনো আউট অফ কান্ট্রিতে যাবো, তখন কিন্তু আমাদের আধার কার্ড চলবে না। তখন আমাদেরকে ইসে লাগবে, ভোটার আইডি লাগবে। ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এরকম টাইপের কিছু একটা লাগে আর কি। আমার পিছনেই আছে, এটা শার্টটা আছে। আমরা তিনজনে একসঙ্গে আছি, জানি না মাঝখানে থেকে ঢুকে গেল, বাট যাচ্ছে। আপনারা ভুটানে আসবেন, ঠিক মতন যদি রাস্তা চিনতে না পারেন, দেখবেন এরকম কিছু একটা দৃশ্য আপনারা দেখতে পারবেন। এই দৃশ্যটা দেখে আপনারা ফলো করে ভুটানে আসতে পারবেন। ঠিক আছে, এখান থেকে অ্যাকচুয়ালি আমরা এখন টিকিট কেটে আমরা ভিতরে যাব। আইডি কার্ড দেখাতে হবে আমাদেরকে, যেহেতু আমরা ইন্ডিয়ান। আর আমরা যাচ্ছি এখন বর্তমান আউট অফ কান্ট্রি। আমার ব্যাড লাক। তো মানে আমরা 3 বন্ধু মিলে যে ভুটান গেটে আমার যাওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি অন্যরা 2 জন তো চলে গেল, আমাকে ঢুকতে দিল না। কেননা আমি এর আগে আসছিলাম, বাট আমি তখন তো মানে গাড়ি উড়ি নিয়ে আসছিলাম, ভাড়া নিয়ে আসছিলাম, যার জন্য আমি ঢুকতে পেরেছিলাম। বাট আজকে আমি ট্যুরিস্ট হয়ে এসেছি, তা আমাকে ঢুকতে দিল না। কেননা আমার যে কার্ড দেখতে পাচ্ছেন আপনারা, আইডেন্টি কার্ড, ভোটার আইডি, অ্যাকচুয়ালি এটা অরিজিনাল না। মানে এটা ডিজিটাল কপি বানিয়েছিলাম, জেরক্স টাইপের আর কি, হার্ড কপি বানিয়েছিলাম। তো এখানে নাকি মানে অরিজিনাল কপিটা লাগে আর কি। ঠিক আছে, যাই হোক, একটু আফসোস হলো আমার, কেননা ঢুকতে পারলাম না আর কি। আর বেসিক্যালি আমার যে বন্ধু আছে, 2 বন্ধু আছে, ওনারা ঢুকে চলে গেছে, হ্যাঁ ভিতরে চলে গেছে। তা আমি ওনাদেরকে বললাম, ভাই তোরা ঘুরে আমি তো বাড়ি থাকি। ঠিক আছে, এরকম করে বললাম আর কি। তা যাই হোক, আমার সেরকম মন খারাপ হয়নি, মন খারাপ হয়েছে আমার বন্ধুর, কেননা আমি ঢুকতে পারলাম না বলে। আর বেসিক্যালি আমি এটা এমন না যে ভুটান আমি আসিনি, ভুটান আমি আগেও অনেকবার আসছিলাম, মানে অনেকবার আসছি। তখনকার সিস্টেমটা একটু আলাদা ছিল, এখনকার একটা সিস্টেমটা আলাদা হয়ে গেছে। যাই হোক, নেক্সট টাইম তো আসবই, তাই না? আর বেশি দিন না, কিছুদিন পরে আবার ভুটান আসবো, কিন্তু আসবই। ওকে বাই গাইস, আজকের জন্য এইটুকুই থাকবে। নেক্সট টাইম দেখা হচ্ছে কোনো ভালো কিছু নিউ ব্লগ নিয়ে। ঠিক আছে, ওরা ভিডিওটা ঢুকে গেছিলো, তা আমি ঢুকতে পারলাম না বলে, তা ওরা আবার রিটার্ন চলে আসলো। আমি তো মনে মনে ভাবছিলাম কি না, ওরা আবার চলে গেছে মানে ঘোরার জন্য আর কি। যাই হোক, খুব খারাপ লাগতেছে আমার জন্য, ওদের ঘোরা হলো না, ওরা আবার রিটার্ন চলে আসলো।